কালকে লেট নাইট করে হরর মুভি দেখছিলাম, তো হঠাৎ করে মনে হলো এখন একটু ঝাল ঝাল রামেন হলে বেশ ভালো হয়। তাই আমি আর আমার বোন মিলে চলে গেলাম রামেন রান্না করতে। প্রথমে অল্প একটু সয়াবিন তেলের মধ্যে গার্লিক দিয়ে দিলাম, এরপর একটু চিলি ফ্লেক্স, এই দুটো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা স্মেল বের হবে। তবে খেয়াল রাখতে হবে রসুনগুলো বেশি ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তাই আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, এরপরে এর মধ্যে চিলি সস দিয়েছি, টমেটো সসও দেওয়া যায় বাট সেটা ছিল না, চিলি সসটা দিয়েছি। এগুলোকে একটু মিক্স করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর আমরা একটু রামেনটা বেশি বেশি সুপি করে খেতে পছন্দ করি, এজন্য পানিটা একটু বেশি দিয়েছিলাম। এরপরে অনেকটা পরিমাণ রেড চিলি পাউডার দিয়েছি, যদিও এটা তেলের মধ্যে দিলেই বেশি ভালো ফ্লেভার আসতো, বাট তখন আমার মনে ছিল না। এরপরে রামেনের মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমরা হচ্ছে মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি রামেনটা রান্না করছি, তাই ওইটার সাথে যেই ড্রাইড ভেজিটেবলস আর প্যাকেট মশলা থাকে দুইটাই দিয়ে দিলাম। এই পানিটা একটু গরম হলে এর মধ্যে কিছু চিকেনও অ্যাড করলাম। চিকেনটা দিলে রামেনের টেস্ট অনেকটা বেড়ে যায়। তো কিছুক্ষণের মধ্যে পানিটা বয়েল হওয়া শুরু হয়ে গেল, এখন নুডলসগুলো দিয়ে দিব। আর আজকে আমরা 4 প্যাকেট নুডলস রান্না করছিলাম, তো প্রত্যেকটা প্যাকেটের নুডলস দিয়ে দিচ্ছি এখানে। আর এই নুডলস দিয়ে আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, জাস্ট 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। রামেন জিনিসটা খেতে যতটা বেশি মজা, রান্না করা তার থেকেও অনেক বেশি ইজি। মাত্র 5 মিনিটেই রান্না হয়ে যায়। অন্যান্য নুডলসের থেকেও এটা রান্না করা অনেক বেশি ইজি। আর যদি একটু টপিংস রেডি করা থাকে তাহলে তো আর কথাই নেই। আর আজকে আমরা এই রামেনের সাথে ডিম পোচ খাবো, তাই রামেনটা রান্না শেষে এখানে ডিম পোচ করে নিচ্ছি। রামেনটাও একদম রেডি আর ডিম পোচ গুলো রেডি। তো এখন জাস্ট সার্ভ করে নেওয়ার পালা। আর এখন আমরা এটা হরর মুভি দেখতে দেখতে এনজয় করব।